নতুন বেতন ও ভাতা ঘোষণা, প্রধান উপদেষ্টার স্বাক্ষরিত সিদ্ধান্তে নির্বাচনের আগেই সরকারি কর্মীরা পাবেন নতুন বেতন কাঠামো। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ নিউজটি সম্পূর্ণ দেখুন। ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। অবশেষে নবম পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং তার নির্বাচনের আগেই বাস্তবায়িত হবে। অর্থাৎ ডিসেম্বরের আগেই দেশের সরকারি খাতে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা নতুন বেতন কাঠামোর সুবিধা নিতে পারবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্টভাবে জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের স্বার্থ বিবেচনায় রেখে এই পে স্কেল অবিলম্বে কার্যকর করতে হবে। তিনি আরও যোগ করেছেন, কেবল কর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে না, বরং প্রশাসনিক কার্যক্রমের গতি ও দক্ষতাও বৃদ্ধি পাবে। কারণ সন্তুষ্ট ও সুপ্রস্তুত কর্মী দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। অর্থনীতিবিদদের মতে, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা একটি যুগোপযোগী পে স্কেলের দাবি করে আসছিলেন। বর্তমান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে পুরনো বেতন কাঠামো মেলানো কঠিন হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে সরকার এবার নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশ করেছে। নতুন কাঠামোয় মৌলিক বেতনের সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন ভাতা, বিশেষ করে গৃহ ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধার পুনর্নির্ধারণ। মাঠ পর্যায়ের কর্মী থেকে উচ্চপদস্থ কর্মকর্তা পর্যন্ত সকলেই সমানভাবে উপকৃত হবেন। এবারের নবম পে স্কেলের প্রধান সুবিধাগুলোর মধ্যে অন্যতম হলো স্বচ্ছতা এবং সময়োপযোগী বাস্তবায়ন। মন্ত্রিপরিষদ সচিব জাকির আহমেদ খান জানিয়েছেন, কোন গ্রেডে কত বেতন বৃদ্ধি পাচ্ছে, কোন ভাতা কত শতাংশ বাড়ানো হয়েছে, সবকিছু পরিষ্কারভাবে জানানো হবে। তিনি আরো বলেছেন, পুরো প্রক্রিয়া স্বচ্ছ এবং সরকারি নিয়ম মাফিক সম্পন্ন হবে। এর ফলে সরকারি কর্মীরা তাদের আর্থিক বিষয় সহজেই পরিকল্পনা করবেন এবং নতুন স্কেলের সুবিধা দ্রুত গ্রহণ করতে পারবেন। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বাজেট সংস্থান ইতিমধ্যেই করা হয়েছে। তাই বেতন ও ভাতা প্রদানে কোনো ধরনের জটিলতা হবে না। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন কাঠামো কার্যকর হলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি করা প্রয়োজন, নইলে ভবিষ্যতে আর্থিক চাপ তৈরি হতে পারে। এই পে স্কেল কেবল সরকারি কর্মীদের জন্য নয়, পুরো সমাজ এবং অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারি চাকরিজীবীদের জীবনে এর প্রভাব পরিষ্কার। প্রথমত, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সামঞ্জস্যপূর্ণভাবে মোকাবেলা করা সহজ হবে। দ্বিতীয়ত, কর্মীরা পেশার প্রতি আরো আন্তরিক ও উৎসাহী হবেন। তৃতীয়ত, ভবিষ্যতে সরকারি চাকরি নতুন প্রজন্মের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠবে। এই পদক্ষেপের ফলে দেশের সরকারি খাতে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মানসিক স্বস্তি বৃদ্ধি পাবে এবং প্রশাসনিক কার্যক্রম আরো কার্যকর করা হবে। এছাড়াও বিশেষভাবে উল্লেখযোগ্য যে, সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিন ধরে প্রার্থিত সুবিধাগুলো এবার বাস্তবে রূপ নিয়েছে। নতুন পে স্কেল কেবল বেতন বৃদ্ধি নয়, বরং কর্মীদের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নের জন্য পরিকল্পিত। এর মধ্যে রয়েছে বিভিন্ন ভাতা, যেমন গৃহ ভাতা, চিকিৎসা ভাতা, পরিবহন সুবিধা এবং অন্যান্য আর্থিক প্রণোদনা। ফলে মাঠ থেকে উচ্চ পদ পর্যন্ত প্রত্যেক কর্মী সমানভাবে উপকৃত হবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তী আপডেট পেতে। নির্বাচনের আগে নবম পে স্কেল কার্যকর করা সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি কেবল চাকরিজীবীদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করবে না, দেশের অর্থনীতি ও সমাজের উপরও ইতিবাচক প্রভাব ফেলবে। ডিসেম্বরের মধ্যে সরকারি চাকরিজীবীরা হাতে পাবেন তাদের কাঙ্ক্ষিত নতুন বেতন কাঠামো। এই উদ্যোগের মাধ্যমে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা গেছে, সরকারি কর্মীদের স্বার্থের প্রতি সরকারের যত্ন অব্যাহত রয়েছে এবং তারা দেশের উন্নয়নে আরো সক্রিয় ভূমিকা রাখবেন। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ আপডেট সমূহ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।